পার্থ চট্টোপাধ্যায় নন, তিনি মহা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রবল প্রতাপে ঘুরে বেড়াচ্ছেন এবং মন্ত্রিসভার মধ্যে রয়েছেন। বাংলার মেন স্ট্রিম মিডিয়া, টিভি চ্যানেল এবং খবরের কাগজের অনলাইন এডিশনগুলোতে আজকে সকাল থেকেই হেডলাইনে কুণাল ঘোষ। আজকে বললে ভুল হবে, গত দুদিন ধরেই হেডলাইনে কুণাল ঘোষ। কুণাল ঘোষ কিভাবে ভাড়ামি করে যাচ্ছেন সেটাই এই বাংলার অধিকাংশ টিভি চ্যানেল, নবান্নের বিজ্ঞাপন পাওয়া এবং অনলাইন খবরের চ্যানেল, খবরের কাগজগুলোর হেডলাইন। কেঁদে ফেললেন কুণাল ঘোষ, অনুগামীদের আবেগ দেখে জলে ভেজা চোখে আশ্বাস, আমি পদ নয় পথে আছি। কে কুণাল ঘোষ? বাংলার রাজনীতিতে তার কি ভূমিকা আছে? কিচ্ছু ভূমিকা নেই। তবু বাংলার মেনস্ট্রিম মিডিয়া, আপনারা যেগুলোকে বড় বড় খবরের চ্যানেল, বড় বড় খবরের কাগজের অনলাইন এডিশন বলে জানেন, পড়েন, শেয়ার করেন, তাদের আজকে খবরের হেডলাইন হচ্ছে কুণাল ঘোষ। কিন্তু কেন কেন কুণাল ঘোষ হেডলাইনে? কেন কুণাল ঘোষ তৃণমূলের বিরুদ্ধে এখন কথা বলছে 2 দফা ভোটের পরে? ভেবে দেখেছেন একটু? বাংলার মানুষ রাজনৈতিক সচেতন বলে যান, কিন্তু কুণাল ঘোষের এই নাটক নিয়ে বাংলার মানুষ, বাংলার ভোটাররা কি ভাবছে? সাধু সাবধান, নাটক আবার শুরু হয়েছে। কেন নাটক চলছে এরকম? প্রধানত দুটো কারণ আছে। কি কি কারণ সবটা বলবো আপনাদের। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কেঁদে ফেললেন কুণাল ঘোষ, পথে নেমে পড়লেন এবং তৃণমূল সমর্থকদের কাছে তিনি বললেন, আমি পদ নয় পথে আছি। দলীয় কর্মীদের প্রাণ দিয়ে রক্ষা করবেন। বুথে বুথে কাজ করার সময় তৃণমূল কর্মীরা বাধার মুখে পড়লে তাদের পাশে দাঁড়াবেন। সকাল থেকে পড়ছি খবর, বাংলার যেগুলো তথাকথিত মেন স্ট্রিম মিডিয়া বলে আপনারা জানেন, নবান্নের বিজ্ঞাপন পায় মাসে কোটি কোটি টাকার, তাদের টিভি চ্যানেল এবং অনলাইন খবরের কাগজগুলোর কথাই বলছি। কুণাল ঘোষকে নিয়ে পড়েছে এবং কুণাল ঘোষের বিদ্রোহ নিয়ে পড়েছে। তৃণমূলের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছেন কুণাল ঘোষ। কিন্তু একটু ভেবে দেখেছেন কুণাল ঘোষের বিদ্রোহটা ঠিক কাদের বিরুদ্ধে? কুণাল ঘোষ যতবার মুখ খুলেছেন, মেন স্ট্রিম মিডিয়া যতবার কুণাল ঘোষকে ফোকাস করেছে, কুণাল ঘোষের বক্তব্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেরা, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি, এই দুজনার নির্দেশে লড়াই চলবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাকি যে লোকগুলো আছেন তারা হচ্ছেন চোর। পার্থ চট্টোপাধ্যায় একজন চোর, পার্থ চট্টোপাধ্যায়ের চেয়ে বড় একজন চোর মন্ত্রিসভাতে আছেন। কিছু মনে পড়ছে আপনাদের? নারদা স্টিং অপারেশনের কথা মনে পড়ছে? 2016 সালে বিধানসভা ভোটের আগে নারদা স্টিং অপারেশন। 2011-তে পরিবর্তনের সরকার এলো। 2014-এ মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে উড়িয়ে আনলেন তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 2014 সালে ডায়মন্ড হারবারে দাঁড় করানো হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তার আগে 11 থেকে 14 তৃণমূলের কোনো ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো টিকির দেখা ছিল না। পরিবর্তনের সরকার 3 বছর রাজত্বের পর 2014-এ ভাইপোকে উড়িয়ে এনে বসানো হলো তৃণমূলের সিংহাসনে, ডায়মন্ড হারবারের সাংসদ। 2016-তে লোকসভা বিধানসভা ভোটের ঠিক আগে নারদা স্টিং অপারেশন, এবং সেই নারদা স্টিং অপারেশন কাণ্ডে দেখা গেল কাদের বিরুদ্ধে অভিযোগ উঠল? মুকুল রায়, সুব্রত মুখোপাধ্যায়, সুলতান আহমেদ, সৌগত রায়, শুভেন্দু অধিকারী, তৎকালীন তৃণমূলের নেতা, কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র, ইকবাল আবেদ, ফিরাদ হাকিম, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে যারা সে সময় থাকতেন তাদের বিরুদ্ধেই অভিযোগ। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছিলেন যে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় কীর্তি। বিরোধী দলের নেতারা এখনো বলে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কীর্তি। তৃণমূলের রাজ্যসভার সাংসদ কেডি সিংকে দিয়ে এই অপারেশন করানো হয়েছিল, ম্যাথু স্যামুয়েলসকে দিয়ে। কেডি সিং অপারেশন চালান মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে যারা আছেন তাদের বিরুদ্ধে, এবং এই তৃণমূলের নেতারাই পরবর্তীকালে বলেন মমতার পাশ থেকে যাতে তাদের সরিয়ে দেওয়া হয় সেজন্য এই অপারেশনটা করেছিলেন ভাইপো, নারদা স্টিং অপারেশন। এবং এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝেই ফিরাদ হাকিমকে নিয়ে পাশে নিয়ে বলেন নারদা কাণ্ডের কেন তদন্ত হচ্ছে না, আর সে সময় ফিরাদ হাকিমের মুখটা চুন হয়ে যায় প্রকাশ্য জনসভায় বা সাংবাদিক সম্মেলনে। নারদা স্টিং অপারেশন সেটা করিয়েছিলেন নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই। অভিযোগ এখনো রয়ে গেছে। ঠিক একই রকম ব্যাপারে আজকে কুণাল ঘোষ নাটক করতে নেমে পড়েছেন। তার একটাই বক্তব্য,
মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে সবকিছু রয়েছে, চোরেরা রয়েছে, চাকরি চোরেরা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই যুদ্ধের মন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি, তাদের দুজনের দলটা চলবে। নতুন ছেলেপুলে আনতে হবে। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে মন্ত্রীরা চোর। কুণাল ঘোষ একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা দিয়ে 2016-তে নারদা স্টিং অপারেশন করেছিলেন, সেই একই প্লটে খেলা শুরু হয়ে গেছে আবার। এবং এই খেলাটা এক ঢিলে দুটো পাখি মারা হচ্ছে। একটা পাখি তো বললাম যে ফিরহাদ হাকিম, বাকি যারা আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে, তাদেরকে চোর বলা হচ্ছে এবং বলে দেওয়া হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে মন্ত্রীরা চোর, অর্থাৎ এদিকে সরাতে হবে, নতুন রক্ত আনতে হবে, এবং সেটা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। কুণাল ঘোষ ভাবতে পারছেন না যে বাংলার মেনস্ট্রিম মিডিয়া, টিভি চ্যানেল এবং খবরের কাগজ যেটা বলতে পারবে না, সেটা কিন্তু এই বাংলার ইউটিউবাররা আসল সত্যটা এই বাংলার মানুষের সামনে তুলে ধরবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই নাটকটা করছেন কুণাল ঘোষ, একেবারে হেসে খেলে যে কেউ বলে দিতে পারবে। আরো একটা কারণ আছে। কি কারণ? সবচেয়ে বড় কারণ, 26,000 লোকের চাকরি চুরি গেছে। 26,000 লোকের চাকরি চলেও গেছে। যোগ্য শিক্ষকদের চাকরি চুরি করে নিয়েছে তৃণমূলের নেতারা, মন্ত্রী শান্ত্রীরা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জেনে চুপ। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এসএসসি যে ওএমআর সিট উত্তরপত্র 12 বছর সংরক্ষণ রাখার কথা, চোরেদের বাঁচাতে 1 বছরের মধ্যে পুড়িয়ে দিয়েছে। সেই ওএমআর সিটের কোনো ডিজিটাল প্রিন্ট রাখা হয়নি, মিরর ইমেজ রাখা হয়নি। অযোগ্যদের সঙ্গে যোগ্যদের আলাদা করাই যাচ্ছে না। 26,000 চাকরি বাতিল হয়েছে, হইচই পড়ে গেছে গোটা বাংলায়। 26,000 পরিবার একেবারে জলে পড়ে গেছে। সেটা চাপা দিতে কি করতে হবে? কুণাল ঘোষের ভাড়ামো দেখাতে হবে। কুণাল ঘোষ কিরকম ভাড়ামো করছেন? একবার বলছেন যে শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে তো কেউ কথা বলে না, এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে কুণাল ঘোষকে সাধারণ সম্পাদকের পদ থেকে বাতিল করে দেওয়া হয়েছে, রিমুভ করে দেওয়া হয়েছে, দলের স্পোক্সপারসন থেকে রিমুভ করে দেওয়া হয়েছে, এবং আজকে আরেকটা প্রেস বিবৃতি জারি করে কুণাল ঘোষকে তারকা প্রচারকদের নামের তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কুণাল ঘোষ আজকে বলছেন যাদেরকে তারকা প্রচারক করা হয়েছে তাদের তো কেউ শুভেন্দু অধিকারী গালাগাল করতেই পারে না, কেউ বলতেই পারে না, আমি একমাত্র বলি। তার কয়েক ঘন্টা পরেই বলছেন শুভেন্দু অধিকারী ভালো, শুভেন্দু অধিকারী এত লড়াই করছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় কি শুভেন্দু অধিকারীর মতো লড়াই করতে পারছেন না। টার্গেট সুদীপ বন্দ্যোপাধ্যায়, টার্গেট সৌগত রায়, টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে থাকা নেতারা, টার্গেট ফিরহাদ হাকিম, টার্গেট অরূপ বিশ্বাস। কেন? সেই 2016 সালের নারদা স্টিং অপারেশন। মমতার আশেপাশে এই লোকগুলোকে সরাতে না পারলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের লোককে ঢোকাতে পারছেন না। প্রথম টার্গেট হচ্ছে এটাই। আর দ্বিতীয়, 26,000 লোকের চাকরি চলে গেছে। 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল। নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি পুরো প্যানেল বাতিল হয়ে গেছে। এবং সেই সঙ্গে 2014 মামলাতে সিবিআই রিপোর্ট দিয়েছে কলকাতা হাইকোর্টে, এবং যেখানে বলা হয়েছে এত চুরি হয়েছে যে ওই একই কাণ্ড 70,000 প্রাথমিক শিক্ষকের যে চাকরি হয়েছে এত বছর ধরে, সবটাই এবার যেতে বসেছে। অযোগ্যদের থেকে যোগ্যদের আড়াল করা যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, প্রাথমিক শিক্ষা পর্ষদ এখানেও 1 বছরের মধ্যেই ওএমআর সিট পুড়িয়ে দিয়েছে। হ্যাঁ, চাপা দিতে হবে সেটাকে। 26,000 লোকের চাকরি চলে গেছে, চাপা দিতে হবে কি নিয়ে? কুণাল ঘোষের ভাড়ামি দিয়ে। এবং আপনারা খেয়াল করে দেখবেন কুণাল ঘোষের ভাড়ামি তারাই হেডলাইন করছে, তারাই বড় বড় করে সারা দিন প্রচার করছে, যারা নবান্নের বিজ্ঞাপন পায়। মেনস্ট্রিম মিডিয়া, বড় মিডিয়া, যে মিডিয়াগুলো আপনারা দেখে থাকেন, তারা কুণাল ঘোষকে নিয়ে প্রচার করছে শেষ 3 দিন ধরে। সেকেন্ড ফেজের নির্বাচনের পর তৃণমূল বুঝে গেছে উত্তরবঙ্গের 2টো ফেজের নির্বাচনে ঠিক কি হয়েছে। তৃণমূল বুঝে গেছে বিপদ আসন্ন। বিজেপি যদি 30টা আসন পেয়ে যায়, তাহলে 2026-এ এই সরকারটা আর থাকবে না। এমনিতেই থাকার কথা নয়। চুরি দুর্নীতিবাজদের সরকার। যোগ্য শিক্ষকদের চাকরি চুরি করে নিয়েছে, গরিবের খাবার চুরি করে নিয়েছে, শিক্ষামন্ত্রী জেলে, খাদ্যমন্ত্রী জেলে, পুরো শিক্ষা ব্যবস্থাটা জেলে। এরপরে জানা যাচ্ছে ড্রাগের ব্যবসা শুরু করেছে সন্দেশখালীর তৃণমূল নেতারা, এবং সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের 3 জন বড় নেতা, তাদের কাছে টাকা এসছে। মহিলাদের মান সম্মান নিয়ে ছেলেখেলা করেছে, মহিলাদের শারীরিকভাবে অত্যাচার করেছে, এবং তারপরে অস্ত্র পাচারকারী শেখ শাহজাহানের নেতৃত্বে অস্ত্র পাচার হয়েছে, ড্রাগ পাচার হয়েছে, সেই টাকা পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের 3 মন্ত্রী। সিবিআই রিপোর্ট দিয়েছে, ইডি রিপোর্ট দিয়েছে।
এবং এই সমস্ত চাপা দিতে কুণাল ঘোষ ভাড়ামি শুরু করেছেন। এক ঢিলে দু পাখি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, এখনো যে বুড়ো মানুষগুলো, পুরনো মানুষগুলো আছেন তাদেরকে সরিয়ে ফেলতে হবে। আর দুই, এই 26,000 চাকরি যাচ্ছে, এগুলোকে থামাতে হবে, ভাড়ামি দেখাতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে আনতে হবে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবার নতুন তৃণমূল আসবে। মাঝে শুনছিলেন না, তৃণমূলের নবজোয়ার, তৃণমূলের নবজাগরণ, নতুন নতুন ব্যাপার হবে। মনে আছে কাদের সঙ্গে মিল আছে? বামফ্রন্টের সঙ্গে। 34 বছর শাসনের পর 15 বছর তৃণমূলের শাসন দেখছেন, কিছু মিল তো থাকবেই। ভোটের রিগিং বামফ্রন্ট আমলেও দেখেছেন, পরিবর্তনের পর তৃণমূলের আমলে আরো বেশি করে দেখছেন। চুরি দুর্নীতি বামফ্রন্টের আমলেও দেখেছেন, পরিবর্তনের পর আরো বেশি করে দেখেছেন। বামফ্রন্ট কি স্লোগান দিয়েছিল? উন্নততর বামফ্রন্ট। ভাগ্যিস বাংলার মানুষ তখন ঠকে শিখেছে। ফলে বামফ্রন্টকে আর 2011-তে আনেনি। উন্নততর বামফ্রন্ট বুদ্ধদেব ভট্টাচার্যের নির্মাণে আর এই রাজ্যে অনুষ্ঠিত হয়নি সেই নাটক উন্নততর বামফ্রন্ট। সেই একই নাটক এবার এই বাংলার মানুষ দেখতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর উন্নততর তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। মমতা বন্দ্যোপাধ্যায় যার বিরুদ্ধে, যার সরকারের বিরুদ্ধে, যার মন্ত্রিত্বের বিরুদ্ধে, যার প্রশাসনের বিরুদ্ধে প্রচুর অভিযোগ, কিন্তু এখনো কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যক্তিগত নামটার সঙ্গে কোনো দুর্নীতি জুড়তে পারেনি। ভালো করে ভেবে দেখুন, ইডি, সিবিআই এরা তদন্ত করছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর এই যে দুর্নীতি তার ভার চেপেছে, অবশ্যই মুখ্যমন্ত্রী হিসাবে তাকে এর দায়িত্ব নিতে হবে। তার সরকার চুরি করেছে, দুর্নীতি করেছে, তার সরকারের বিভিন্ন দপ্তর, এসএসসি, প্রাথমিক শিক্ষা পর্ষদ চুরি করেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগতভাবে এখনো গায়ে দাগ লাগেনি। একমাত্র দাগ লাগিয়েছিলেন কে? এই কুণাল ঘোষ, যিনি জেলে থাকার সময় বলেছিলেন সারদা কাণ্ডে মূল অভিযুক্ত হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার বাড়িতে সব টাকা ছিল। সবচেয়ে বেশি সারদা কাণ্ডে লাভবান হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। সেই একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগতভাবে গায়ে কালি লেগেছিল। এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগতভাবে কোনো মামলা নেই, যেটা কিন্তু রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কয়লা চুরি থেকে প্রাথমিক শিক্ষা সংসদের এই যে দুর্নীতি, প্রাথমিক শিক্ষাকে নিয়োগে যে দুর্নীতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডাইরেক্ট অভিযোগ রয়েছে, তদন্ত চলছে। এবং ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের কোম্পানির টাকা বাজেয়াপ্ত করেছে। যে মানুষটার কোম্পানির টাকা বাজেয়াপ্ত হয় PMLA তে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, মানি লন্ডারিং অ্যাক্টে যে কোম্পানির টাকা বাজেয়াপ্ত হয় তার মালিক সাধারণত গ্রেপ্তার হয়। ব্যতিক্রম অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বাংলায়। যার বিরুদ্ধে ব্যক্তিগত অভিযোগ রয়েছে কয়লা পাচার থেকে শুরু করে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে, তাকে কুণাল ঘোষ সার্টিফিকেট দিয়ে আনতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে। এই হচ্ছে মোদ্দা কথা। আর আপনারা দেখছেন নাটক, এবং এই নাটকটা করে যাচ্ছে এই বাংলার বড় বড় মিডিয়া। নাম বলছি না, আপনারা ভালোই বুঝতে পারছেন কাদের কথা বলছি। নবান্নের বিজ্ঞাপন পেয়ে এই বাংলার মিডিয়াগুলো একটা নাটক শুরু করেছে। এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নতুন তৃণমূল, নবজাগরণ, এটা বোঝানোর চেষ্টা হচ্ছে বাংলার মানুষকে, আবার একবার মূর্খ ভাবার চেষ্টা হচ্ছে। ঠিক যেমন বামফ্রন্ট বোঝানোর চেষ্টা করেছিল উন্নততর বামফ্রন্ট, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের কংগ্রেসে, তৃণমূল কংগ্রেসের পর এবার অভিষেকের তৃণমূল কংগ্রেস। আর দুই, 26,000 লোকের চাকরি গেল, 2016 সালের প্যানেল বাতিল হয়ে গেছে, 2014 সালের টেটের 70,000 প্রাথমিক শিক্ষকের চাকরি যেতে বসেছে। এটা চাপা দিতে কুণাল ঘোষ ভাড়ামি শুরু করেছে। কি বলবেন আপনারা? মেইনস্ট্রিম মিডিয়া কিন্তু আপনাদের ভুল বোঝানোর চেষ্টা করছে। নবান্নের বিজ্ঞাপন পেয়ে কুণালের ভাড়ামি দেখিয়ে আপনাদের এই দুটো ইস্যু থেকেই আপনাদের দৃষ্টি ঘুরিয়ে দেবার চেষ্টা করছে। দুটো ফেজে ভোটের পর আরো ফেজের ভোট বাকি আছে। তৃণমূল ভয় পেয়ে, ভাইপো ভয় পেয়ে এই কাণ্ডটা করাচ্ছে কুণাল ঘোষকে দিয়ে, এবং যেটাকে সাহায্য করছে এই বাংলার মেইনস্ট্রিম মিডিয়া, কিছু টিভি চ্যানেল এবং অনলাইন কিছু খবরের কাগজের এডিশন। সাধু সাবধান, একদম এই টুপি আর ভণ্ডামিতে ভুলবেন না। কুণাল ঘোষ যিনি বলেছিলেন সারদা কাণ্ডে সবচেয়ে বড় দায়ী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আজকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে চোর লুকিয়ে আছে, পার্থ চট্টোপাধ্যায়ের চেয়েও বেশি চোর। কাকে বিশ্বাস করবেন? কুণাল ঘোষকে। নাটক চলছে,
আপনাদের দৃষ্টি ঘুরিয়ে দেবার জন্য। ভোট দেবার আগে ভুলেও এইসব নাটকে নিজেদের মন ভারাক্রান্ত করবেন না। কুণাল ঘোষ নাটক করছেন এবং সম্পূর্ণ ভাড়ামি করছেন এটা বোঝানোর জন্য যে ওই যে বললাম নারদা স্টিং অপারেশন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে চোর দুর্নীতিবাজ সিনিয়র লিডারগুলোকে সরানোর জন্য, যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাস্তা ক্লিয়ার হয়, আর এই চুরি দুর্নীতি সন্দেশখালী এই সমস্ত ঘটনা চাপা দেওয়ার জন্য। আপনারা কি বলেন? আপনারা কি আমার সঙ্গে একমত? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা, বাংলার মেনস্ট্রিম মিডিয়া। বাংলার মানুষকে, বাংলার ভোটারদের ভুল বোঝানোর চেষ্টা করলেও আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।